সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নিয়মিত আয়োজন। আমাদের সাথে আছে একজন অতিথি, সালাউদ্দিন আকবর, কাতার প্রবাসী। সালাউদ্দিন আকবর, আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই ছুটির দিনে। সালাউদ্দিন, আপনি আমাদেরকে ক্লিয়ার করবেন আমাদের প্রবাসীদের যে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, অথবা আমাদের এই প্রবাসীদের কি কি সমস্যার ফেস করতে হয় দেশ এবং প্রবাসে। ধন্যবাদ। কুইক বিডি চ্যানেল ওনার এবিএমডি জানাল আমার ভাই। আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সালাউদ্দিন আকবর। আহ, আমার হোম টাউন ফেনী সদর, এবং আমি কাতারে আছি আজকে 3 বছর যাবত আছি কাতারে। কাতারে আসলে প্রবাসীদের যে সমস্যাটা হয় সাধারণত ওটা হলো স্কিল ডেভেলপমেন্ট না থাকা আমাদের। বিশেষ করে কাজের ক্ষেত্রে যখন আমরা দেশ থেকে আসি, আমাদের অধিকাংশ প্রবাসী যেটা হয় যে আমাদের কাজ জানা থাকে না। আমরা দেশে হয়তো লেখাপড়া করি, লেখাপড়া করার পর একটা সময় আমরা বিদেশে চলে আসি কর্মের সন্ধানে। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের বিদেশে আমরা আমাদের যে যোগ্যতা অনুযায়ী আমরা কাজ পাই না, কারণ এখানে পড়ালেখার থেকেও ধরেন কাজের কর্মক্ষেত্রে অভিজ্ঞতাটা হলো কি বেশি গুরুত্ব দেওয়া হয়, অভিজ্ঞতাটা। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের কাজের কোনো অভিজ্ঞতা থাকে না। বিশেষ করে গালফের আরব দেশগুলোর মধ্যে যে সমস্ত কাজের ইয়াগুলো থাকে, কাজের চাহিদা গুলো বেশি, যেমন কনস্ট্রাকশন সাইট বলেন বা বিভিন্ন আদার যে সাইট গুলো আছে, ওই সাইট গুলার তাদের যে অভিজ্ঞতা, ও অভিজ্ঞতা না থাকার কারণে আমরা বেশিরভাগ বিপদে পড়ি। এক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশিদের থেকে অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে থাকে ইন্ডিয়া বা পাকিস্তান অথবা অন্যান্য ন্যাশনালিটি যারা আছে তারা। কারণ তাদের দেশে কাজের উপর, প্রত্যেকটা কর্মক্ষেত্রের উপর ট্রেনিং দেওয়া হয়, যার কারণে তারা দেশ থেকে ট্রেনিং নিয়ে আসে এবং এখানে আসার পর তারা কাজ পেতে তাদের আর অসুবিধা হয় না। কিন্তু ওই জায়গাটায় আমরা অনেক পিছিয়ে, অনেক অনেক পিছিয়ে। বিশেষ করে আপনি খেয়াল করলে দেখবেন গালফের দেশগুলোতে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা ন্যাশনালিটি আছে তারা কর্মক্ষেত্রে অনেক এগিয়ে, এবং তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের লোক বেশি থাকে। গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন কিংবা অন্য আদার্স যেসব ডিপার্টমেন্ট সব জায়গাতে। তো এক্ষেত্রে আমাদের সরকারের উচিত বাংলাদেশে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের উপর, কর্মসংস্থান বা বিভিন্ন আহ, কাজের যে ইয়াগুলো আছে, ধরেন ইলেকট্রিকের যে কাজের কোর্স গুলো আছে বা ফ্রিজের রেফ্রিজারেটরের যে কাজের কোর্স গুলো আছে, মেনটেনেন্সের অথবা এসির, এগুলোর কিন্তু প্রচুর চাহিদা। তো এগুলোর উপর এক- বিভিন্ন কোর্স চালু করে যদি আমরা এই জিনিসগুলো আগে থেকে আয়ত্ত করে আসতে পারি, তাহলে এক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের অগ্রগতি বাড়বে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা। আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ভাষার ক্ষেত্রে দেখা যায় আমাদের অধিকাংশ মানুষই কিন্তু বাংলা ছাড়া, মানে খুব বেশি হলে মানে হিন্দিটা কিছু কিছু পারে, খুব বেশি ভালো পারে না। কিন্তু দেখা যায় আম, ভালো কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে বা ভালো কোনো কোম্পানিতে চাকরির ক্ষেত্রে ইংলিশটা প্রায়োরিটি কিন্তু সবার আগে দেওয়া হয়, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো দেখা যায় বিদেশি বায়ার বা বিদেশি কোম্পানিগুলোর সাথে যখন আমরা কোলাবোরেট করতে যাই, তখন আমাদের ভাষাটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ভাষার উপর গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া দরকার। বিশেষ করে ইংলিশটা অন্তত, বেসিক যে নলেজ ইংলিশের ওইটা অন্তত আমাদের জানা থাকা দরকার। কারণ ভাষার কারণে অনেক সময় দেখা যায় আমাদেরকে হয়তো বলা হয় একটা, আমরা বুঝি আরেকটা। তো যার কারণে কমিউনিকেশনটা আমাদের বরাবর ঠিক না হওয়ার কারণে আহ, কাজের আমরা ক্ষেত্রে সেই দেখা যায় সেই যে আমরা জায়গাতে আমরা ভালোভাবে পৌঁছতে পারি না। পারছি না, মানে আপনার ভাষাটা আপনি বুঝতে চাচ্ছেন যে আমাদের যে আপনার এই যে ভাষার কারণে যেই আমরা জায়গাটাতে যা আমরা যা পৌঁছানোর কথা অথবা যে জায়গাতে যা কথা বলার কথা,
সে জায়গায় আমরা পৌঁছতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি। তো দেখেন আমাদের দেশে কিন্তু 3 মাসের 6 মাসের কোর্স আছে কিন্তু অলরেডি, ইংলিশ স্পোকেন ইংলিশের উপর কোর্স আছে। তো আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো আগে থেকে কিন্তু করে সম্পন্ন করে কিন্তু আমরা বিদেশে আসতে পারি, দেশের বাইরে। কিন্তু আমরা এগুলো আসলে করি না, খেয়ালি করি, হয়তো মনে করি যে না ওখানে গেলে বলতে বলতে আমাদের হয়ে যাবে, কিন্তু এটা আসলে হয় না। আমরা চেষ্টা করলেও কিন্তু এটা হয়ে ওঠে না। তো এই কারণে আমাদের ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার। এবং আপনি হয়তো শুনে খুশি হবেন যে আমাদের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু বলছেন যে আগামীতে যদি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যদি আসে, যে তাহলে আমাদের একজন অন্তত। অতিথি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, নাসিরউদ্দিন ভাই, আপনি মোবাইলটা রোটেট করতে হবে, একটু শোয়াতে হবে, এবং উপর দিয়ে রোটেট করে আপনি মোবাইলটা একটু শোয়া ধরেন। নাসিরউদ্দিন ভাই, জি, যে কথা বলতে চাচ্ছিলাম, সালাউদ্দিন আকবর। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার মধ্যে কিন্তু উনি একটা দফা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সামনে যদি বিএনপি যদি ক্ষমতা আম, আসনে বসতে পারে, তাহলে অন্তত 8-10টা ভাষার উপরে বাংলাদেশের সব সকল ধরনের মানুষকে অন্তত 8-10টা ভাষার উপরে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মাধ্যমে বিদেশে আমরা আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে অধিক আম, ইয়া পাবো। আর ধরেন বিশেষ করে চায়না ভাষা বলেন, হিন্দি বা ইংলিশ, যে সমস্ত আরবি ভাষাগুলা, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হবে। তো এটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ এবং অনেক ভালো একটা উদ্যোগ হবে। যারা দেশ থেকে দেশের বাইরে এসে কাজ করার বা চিন্তা ভাবনা যারা করতেছে, অথবা যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবে, বিশেষ করে চীন বলেন বা ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলোতে যাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে, তো ক্ষেত্রে তাদের কিন্তু অনেক বেশি উপকার হবে এই জিনিসটা। তো আশা করি এই জিনিসটা করতে পারলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। এবং আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, তারা যদি নতুন করে যদি আপনার আত্মীয় স্বজন অথবা রিলেটিভ কাউকে যদি দেশের বাইরে থেকে প্রবাসে আনতে চান, তো আমার তাদের নিকট আমার একটা মেসেজ থাকবে যে আপনারা তাদেরকে আনার আগে অন্তত একটা 3 মাসের ইংলিশের যে কোর্স আছে ওগুলা করিয়ে যদি আনতে পারেন, ওই ক্ষেত্রে কর্মক্ষেত্র সে এটার দ্বারা ফলাফল পাবে, একটা ভালো কর্মসংস্থানের সুযোগ পাবে। এবং ধরেন এটা শুধু গার্লসে না, যে কোনো দেশে, দেশের বাইরে যে কোনো ইউরোপের কান্ট্রি বলেন, যে কোনো কান্ট্রি যাচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে ভালো একটা ইয়ে করতে পারবে। নাসির ভাই, নাসির ভাই, আপনি মিউটটা অফ করেন, আপনার সাউন্ড মাইক্রোফোনটা চালু করেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না, আপনার সাউন্ড আসতেছে না, আপনি মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছেন? আবার আবার বন্ধ হয়ে গেছে গা। জি জি, এখন শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। জি, ধন্যবাদ। আর নাসির ভাই, আমাদেরকে তো আপনি একটু ক্লিয়ার করবেন, আপনি মোবাইল অবশ্য আপনি রোটেট করেন নাই, তারপর আমরা কথা চালিয়ে যাচ্ছি যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আপনি তো ড্রাইভিং এ আছেন, ড্রাইভিং এ থেকে কি আপনি কথা বলতে পারবেন? আপনি একটু ইনশাল্লাহ একটু গাড়ি চেষ্টা করবো। গাড়ি একটু পার্কিং করতে হবে, গাড়ি একটু পার্কিং করেন। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। যে আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতেছি। জি যে আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা এই কি জি। কি সমস্যার সম্মুখীন হতে হয় অথবা কি কি সমস্যা ফেস করতে হয়, আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন। এখানে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বাংলাদেশে আমাদের প্রবাসী ভাইরা কে থাকে, যে কোনো এখানে কাতার আসার আগে, কাতার বা না, যে কোনো কান্ট্রিতে, মিডল ইস্টে বা ইউরোপে যে কোনো কান্ট্রিতে যাক, তাকে কোনো মানুষের কোনো প্রবাসী ভাই ছাড়া কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবেও না, ভবিষ্যতেও হবে না যদি স্কেল থাকে। এখন তো মনে করেন আমাদের প্রবাসী ভাইরা, হ্যাঁ, যারা দেশে অবস্থান করতেছে ওরা মনে করতেছে যে বিদেশের টাকা, হ্যাঁ, টাকা কামাই করা যায় যদি স্কেল থাকে। কাজ জানা লোকের এখানে কাজ আছে, আরামসে থাকতে পারছে, আর কামও করতেছে, পয়সা কামাতে, ফ্যামিলিও ভালো করে চালাইতে পারতেছে। কিন্তু কাজ না আসতেছে, কষ্টের মধ্যে পড়ে। কোম্পানি না, স্যালারি দিতেও একটু গরিব মেশিন করে নানান ধরনের জটিল
যারাই প্রবাসে আসে আমি মনে করি যে তারা স্কেল যে কোনো একটা কাজের বিষয়ে অভিজ্ঞতা নিয়ে যদি আসে তাদের জন্য বেশি ভালো। আর নয়তো কাজ না জেনে আসলে ফ্যামিলিরও কষ্ট এবং নিজেও কষ্ট পাবে, ফ্যামিলিটাও কষ্ট পাবে, জি। টেনশনে ভুগবে। কিন্তু আশা করি অন্য কোনো মানুষের এমনি কোনো ভোগান্তিতে নেই, যদি কাজ জানে ইনশাল্লাহ সব ঠিকঠাক। আচ্ছা আচ্ছা। আর একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রবাসীদের কিছু খেয়ালিপনা যেটা, অথবা ভোলামন, অথবা ধরেন আপনার নেগলেন্সি, যেটা অবহেলা বলি আর কি। অনেক সময় আমাদের বাঙালিরা এই যে পাসপোর্ট ডেট শেষ, অথবা অনেক ইয়ে হয়ে গেছে, এমনকি আইডি শেষ, এদের আম, কোনো তাদের কোনো ইয়ে থাকে না যে আমার আইডি শেষ, আমার পাসপোর্ট শেষ, আমার হেলথ কার্ড শেষ, মেয়াদ যেটা এক্সপায়ারি বলি আমরা। এই জিনিসটা কেন হয় মনে করেন আপনি একটু যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতে পারেন। এটা হচ্ছে উদাসীনতা। আমি মনে করি যে এটা ওরা নিজেরাই অবহেলা এবং নিজের প্রতি আমার মনে নিজের প্রতি আত্মবিশ্বাস হারাই ফেলা। এখানে কাথার না, গালফের যে কোনো কান্ট্রিতে থাকতে গেলে গালফের একটা কানুন আছে, একটা নিয়ম আছে, ওদের একটা ডিসিপ্লিন আছে যে কোনো চিজে। ওটা মানতে হবে। আপনি আইডির টাইম শেষ, হুম, গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিছে 3 মাসের, হুম, আপনি 3 মাসের ভিতরে হলে আইডিটা লাগাই ফেলেন, ওই 3 মাসের ভিতরে আপনার ফাইন দিতে হচ্ছে না। কিন্তু জি গভর্নমেন্ট আপনাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, জি কিন্তু আর আমরা সুযোগ সুবিধা আমরা নিতে পারতেছি না। এটা আমি মনে করি যে এটা অবহেলার কেন হয়, এটা আমাদের বাঙালি ভাইরা যারা বেশিরভাগ ক্ষেত্রে এটা অবহেলা এবং উদাসীন, উদাসীনতার কারণে এটা মনে করতে করবো আর কি, 2 দিন পরে করব, 3 দিন পরে করব। কিন্তু না, আমার কথা হচ্ছে যে আইডি কোম্পানির একটা নিয়ম আছে, আইডি লাগানোর টাইম হয়ে গেলে আপনি যেখান থেকে এখানে আপনি বাড়ি কাজ করে বাড়িতেও টাকা পাঠান, নিজের জন্য এখানে কিছু সঞ্চয় করুন, আপনার আইডির জন্য কিছু সঞ্চয় করুন। হ্যাঁ, তাহলে এখানে কোনো সমস্যা নাই। এখানে তো আর এত টাকা না যে আইডি লাগাইতেও এত টাকা না, পাসপোর্ট রেনু করতে এত টাকা না, পাসপোর্টটা দিয়ে আসলেন টাইম মোতাবেক, যে পাসপোর্টটা নিয়ে আসলেন। আপনি তো পাসপোর্ট অফিসে যাইতে আমি আজকে যাব, কালকে যাব, পরশু যাব, এরকম করতে করতে ওই জিনিসটা লেট করে ফেলে। এটা হচ্ছে যে উদার কামকালিপনা, অবহেলা, নিজের প্রতি অবহেলা করা এটা। জি জি। এটা ধন্যবাদ আসলে আপনি। কোনো প্রকারে গ্রহণ জি। করতে হয় না। এটা কি আপনি মনে করেন যে অবহেলা যে হয়, অনেকের দেখা যাচ্ছে যে 1 বছর তার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের করণীয় কি? তাদের তো মানে মানে আইডি রিনিউ করতে তাদের একটা জটিলতা আছে। এখন এখানে কাতার গভর্নমেন্ট তো একটা সুযোগ সুবিধা দিয়েছে বর্তমান, আমি যতটুকু জানি নিয়ম কানুন অনুযায়ী, বর্তমান নিয়ম অনুযায়ী যারা এখন আইডি 3 মাস একটা টাইম থাকে, ওই 3 মাসের ভিতরে আইডি না লাগা যদি না লাগায়, তাহলে ওই 3 মাস পরে যে ফাইনটা আসে 10 টাকা করে, 10 টাকা করে ফাইন আসে, ওইটা বড় কথা না। কিন্তু উনি যে কোম্পানিতে আছে ওই কোম্পানির প্রথমে কোম্পানি ব্লক লিস্টে চলে যায়, কোম্পানির উপর একটা গভর্নমেন্ট একটা ফাইন করে যে তোমার এমপ্লয়ের আইডি কেন লাগানো হলো না। হুম। তো ওটাকে সাফার করবে, এটা কি আপনি আমি এমপ্লয়ি সাফার করব নাকি যে যিনি আমার কফিল আছে উনি সাফার করবে? কিন্তু পুরো একটা বিগ অ্যামাউন্ট একটা ফাইন হচ্ছে, ও তো 10 টাকা আসতেছে, কিন্তু বিশাল একটা মোটা অঙ্কর একটা ফাইন আসতেছে কফিলের উপর। আমি যে কফিলের আছি আন্ডারে কেন ওই কফিলের উপর আছে, ওটা ওনার বুঝতে হবে যে আমার কারণে আমার কফিল তো বড় ধরনের একটা লোকসানে চলে যাচ্ছে। তখন আমার কফিল আমার জন্য যে কোনো ধরনের একটা স্টেপ নিতে বাধ্য হয়ে যাবে, হয় আইডি ক্যান্সেল করে দিবে, নয়তো আমাকে প্রুফ মেরে দিতে হবে। এটা যে কোনো এমপ্লয়কে এটা বুঝতে হবে, যে কোনো এমপ্লয়কে এটা মাথায় আনতে হবে। তো এই একজনের পাসপোর্ট যদি 5 বছর রেনু না হয়, আইডি যদি 5 বছর রেনু না হয়, আমি মনে করছি ওনার মতো অবাগা, ওনার মতো দুর্ভাগা এবং ওনার মতো অবহেলা মানুষ, অলসতা মানুষ আমি মনে করি যে পৃথিবীতে আর কেউ নেই। আমি মনে করি যে উনি পুরোটাই অলস এবং পুরোটাই এটা খামকালেপনা করে করছে, অতি উদাসীন জি হয়ে। জি, ধন্যবাদ ধন্যবাদ এটা করে নাসিরুদ্দিন ভাই। আমি আমরা কোনোভাবে আবারও গ্রহণযোগ্য চেষ্টা মনে করবো করি। আপনার কাছে ফিরে আসার জন্য। আমরা এর মাঝে একটু আমাদের সালাউদ্দিন আকবর কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে পাসপোর্টের যে জটিলতা, অথবা ধরেন আইডি সংক্রান্ত যে সমস্যার জটিলতাটা, আমাদের নাসিরুদ্দিন ভাই জি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। এতে আপনার বলার কি আছে, মানে আপনার কি সাজেশন দেওয়া আছে প্রবাস থেকে, আপনার পক্ষ থেকে? আমি একটু আসসালামু আলাইকুম, আমি একটু বের হয়ে যাচ্ছি, আমি একটু জি বাইরে হবো, ধন্যবাদ, হ্যাঁ আমি একটু ধন্যবাদ লেট। নাসিরুদ্দিন ভাইকে, আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা, আমাদের সাথে জয়েন আসসালামু হওয়ার জন্য। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। জি সালাউদ্দিন ভাই। না, নাসিরউদ্দিন ভাই যেটা বলছে ওনার কথা 100% সহমত। এবং আমি আর একটু কথা যোগ করতে চাই, এটা হলো আহ, আমাদের আসলে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের
যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের উদাসীনতা একটু বেশি। এর কারণ হলো দেখেন, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে আমাদের দেশে যে একটা স্মার্ট কার্ড দিয়েছিল, ওইটার প্রপার ইউজ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের থেকে নিচ্ছে না। যার কারণে দেখা যায় আমরা বাংলাদেশে অনেকের কিন্তু স্মার্ট কার্ড গুলো হারায় যায়। যার পরে কিন্তু আমরা দ্বিতীয়বার এগুলার রিকভারি করে আমাদেরকে আবার নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হয় না। তো ওই আমাদের মানে অবহেলাতে কিন্তু ওখান থেকেই শুরু। ধরেন, ওখানে যদি এই কার্ডটার গুরুত্ব থাকতো, তাহলে বিদেশে আসার পরেও আমাদের ধরেন আইডি বলেন বা পাসপোর্ট বলেন, এই জিনিসগুলোর গুরুত্ব আমাদের ভিতরে থাকতো। তো এখন হয় কি, যে আমাদের অনেকের পাসপোর্ট শেষ হয়ে যায়, ধরেন 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে যায়, আমাদের তারপরে খবর আমরা থাকে রেডিও না। করতে যাই। খবর, হ্যাঁ, খবর হয় কখন? হয়তো দেখা গেছে আইডি শেষ হয়ে গেছে, তো তখন আইডি রিনিউ করার জন্য এসে তখন দেখা যায় কি, আইডি পাসপোর্ট অনলাইন ইয়ে হয় নাই, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। তো তখন যে খবর হয়। তো আসলে এই জিনিসগুলো আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার বাংলাদেশিদের, বিশেষ করে আহ, কারণ ফাস্টফুডের পিছনের মানে আমাদের যে আইডি গুলো আছে, তাদের আইডি, ওই আইডির পিছনে কিন্তু আমাদের পাসপোর্ট নাম্বার এবং আমাদের ফাস্টফুডের এক্সপায়ারি ডেটটা আছে। তো আমাদের বারবার কিন্তু পাসপোর্ট চেক করার দরকার হন না। তো আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমাদের আইডি থেকে কিন্তু আমরা জানতে পারতেছি, বা আমরা আইডি দেখলে বলতে পারতেছি যে আমার আইডির মেয়াদটা কতদিন আছে, আমার পাসপোর্টের মেয়াদটা কতদিন আছে। এই জিনিসটা আরেকটু সচেতন হলে আশা করি আমাদের এই জটিলতা থাকবে না, জি, এবং ধন্যবাদ। এটা সাফার কোম্পানিও কিন্তু হইতে হবে না। জি, ধন্যবাদ সালাউদ্দিন আকবর। আজকে ছুটির দিনে আপনাদের দুজনকেই, একজন নাসিরউদ্দিন ভাই যাত্রাপথে আমাদের সাথে জয়েন্ট হয়েছে, আর একজন সালাউদ্দিন আকবর, আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ছুটির দিনে আপনাদের কাছ থেকে আমাদের এখানেই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আরেকদিন আবারও নতুন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।